বেহালা। নমস্কার, দেখছেন খবর বাংলা সংবাদ। আজ চতুর্থীর রাত্রি। এই মুহূর্তে আমরা রয়েছি বেহালা দেবদারু ফটক। এবছর তাদের 52তম বর্ষে তাদের ভাবনায় ফুটে উঠেছে হৃদয় চিরলে দুর্গা পাবে। এই ভাবনার উপর ভিত্তি করে সমগ্র মণ্ডপ সজ্জা এবং বিশেষত যে মণ্ডপ সজ্জাটা আমি বলবো, এই যেই মণ্ডপ সজ্জার কারণে এই পুজোকে আরো বিশেষ করে তুলেছে। আমরা বিভিন্ন উপহার, আমরা জানি বিভিন্ন বাক্সবন্দি উপহার আমরা গ্রহণ করে থাকি বা কাউকে দিয়েও থাকি। সেই উপহার নিয়ে নেওয়ার পর সেই বাক্স কিন্তু আমরা ফেলে দিই। সেই ফেলে দেওয়া বিভিন্ন বাক্স, সেইগুলো কিন্তু মণ্ডপ সজ্জায় মূলত ব্যবহার করা হয়েছে। এবং শুধু পাশাপাশি তাই নয়, এই কলকাতা শহরের বুকে নারীদের যে অবস্থান, নারীদের যে ক্ষমতায়ন, সেটাও কিন্তু তাদের ভাবনার মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে। সেই ভাবনা বিস্তারিত যিনি শিল্পী রয়েছেন, আমি তার সাথে কথা বলে বিস্তারিত আপনাদের দেখাবো। তার আগে একটা চিত্র আমি আমার ক্যামেরা পার্সন আদিত্য ঘোষকে দেখাতে বলবো, যে গোটা কলকাতার একটা এখানে চিত্র তৈরি করা হয়েছে। যেই কলকাতার মধ্যেখানে রয়েছে একটি হৃৎপিণ্ড, অর্থাৎ বাঙালির, কলকাতাবাসীর হৃদয়। যখন পুজো আসে সেই হৃদয় কিন্তু আলোকিত হয়ে ওঠে। এই মণ্ডপ সজ্জার বিষয়ে আরো বিস্তারিত বলবো আমাদের সাথে যিনি শিল্পীর সদস্য রয়েছে ক্লাবের, তার সাথে কথা বলবো। আপনার নাম? আমার নাম অভিরূপ ব্যানার্জি। এই যে আপনাদের ভাবনাটা, সমগ্র ভাবনাটা, সেটা যদি বিস্তারিত আমাদের দর্শকদের এই মুহূর্তে বলেন। অবশ্যই, এবছর বেহালা দেবদারু ফটক 52তম বর্ষ। আমাদের নিবেদন হৃদয় চিরলে দুর্গা পাবে। অর্থাৎ মা দুর্গা যখন আমাদের মধ্যে আসেন, সারা পশ্চিমবঙ্গ তথা দেশ সমস্ত মানুষের হৃদয়ে একটা আনন্দের উদ্ভাস তৈরি হয়। মানে কলকাতা শহর আপনি যদি এখন হৃদয় দেখতে পান, আমাদের মা দুর্গা পুজো আসছে, 1 বছর ধরে আমরা ওয়েট করে থাকি যে মা দুর্গা পুজো আসছে, দুর্গা ঠাকুর আসছে, আমাদের হৃদয় আনন্দে উদ্ভাসিত হয়। এটা একটা আমাদের মধ্যে আনন্দের প্রকাশ দেয়। সেই জিনিসটা কলকাতা শহরে বিভিন্ন ইম্পর্টেন্ট যে বাড়ি, হাওড়া ব্রিজ আমাদের কলকাতা শহরে, সেই জিনিসটা আমরা তুলে ধরেছি আমাদের প্রতিমার প্রথম অংশে, আমাদের মণ্ডপের প্রথম অংশে। এক এক করে আমি বলবো সমগ্র মণ্ডপ সজ্জাটা আমাদের বুঝিয়ে দেওয়ার জন্য। অবশ্যই। এবার যদি আমরা এই দিকে আসি, এইদিকে আমরা দেখতে পাবেন, এইদিকে দেখতে পাবেন একটা নারী, একটা মেয়ে যখন অত্যাচারিত হতে থাকে, তার একসময় ধৈর্যের বাঁধ ভেঙে যায়। আর যখন তার ধৈর্যের বাঁধ ভেঙে যায়, তখন সে মা মহাকালীর রূপ নেয়। আর মা মহাকালীর রূপ নিলে সে হয়ে ভয়ঙ্কর। আর ভয়ঙ্কর নারীকে রক্ষা করা, তাকে আটকানোর ক্ষমতা কিন্তু কারণ নেই। এবং সেই প্রতিবিম্বই আমরা তুলে ধরেছি। নারীর ধৈর্যের বাঁধ ভেঙে গিয়ে সে মা মহাকালীর রূপ ধারণ করছে। পরবর্তী আরো যে মণ্ডপ, অবশ্যই। এবার আমরা আসছি এইদিকে। আমাদের সমস্ত প্যান্ডেলটা এবার উপহার বক্স দিয়ে সাজানো হয়েছে। উপহার বক্স যদি আমরা দেখি, আমরা উপহার নিয়ে যাওয়ার পর সেই বাক্সটা ফেলে দিই, কোনো কাজে লাগে না। কিন্তু এই উপহার বাক্স দিয়েই যে প্যান্ডেল করা যায়, আমাদের সমস্ত প্যান্ডেলটাই কার্ডবোর্ড উপহার বাক্স প্যাকেজিং মেটেরিয়াল দিয়ে বানানো। আমাদের সামনে এখানে দেখতে পাবেন আপনারা বিভিন্ন মনীষী, প্রীতিলতা ওয়াদ্দেদার, মাতঙ্গিনী হাজরা, রামমোহন রায়। একদম, মানে এদের যে বাণী, এদের যে কথা আমরা সারা জীবন মেনে চলি, এরাই আমাদের আশীর্বাদ। বাঙালিরা এদের উপর ভরসা করে এতদিন চলে আসছে এবং চলবেও। তাই ওদের কথা, এদের বাণী, এনাদেরকে আমরা উপহার হিসেবে সাজিয়ে তুলেছি আমাদের মণ্ডপে। মণ্ডপের আরো বিভিন্ন দিকে বিভিন্ন মণ্ডপ সজ্জা। আমি একদম এই দিকে যে চিত্রটা আপনারা দেখাতে, অবশ্যই এই চিত্র বলা হচ্ছে, দেখুন একটা মানুষের মধ্যে ভালো খারাপ দুটোই থাকবে। যদি দুর্গাপুজোর সময় দুর্গাপুজোটা ভালোরও দুর্গাপুজো, খারাপেরও দুর্গাপুজো, যদি আমরা খারাপ জিনিসটাকে কারাগারে নিক্ষেপ করে ভালো জিনিসটাকে এগিয়ে আনতে পারি, তাই এই দুর্গাপুজো সকলের জন্য খুব সুন্দর এবং ভালো হয়ে উঠবে। এখানে দেখুন কারাগারের মধ্যে ভালো জিনিস কালোটাকে দূর করে আলোটা, অর্থাৎ ভালো জিনিসটাকে বেরিয়ে আসছে আমাদের এই দুর্গা প্রতিমার মধ্য দিয়ে। একদমই মণ্ডপ সজ্জায় আমি আমাদের যারা দর্শক বন্ধু এই মুহূর্তে দেখছেন, তাদেরকে বলবো যে সমগ্র মণ্ডপ সজ্জা কিন্তু যেমনটা বললাম যে বিভিন্ন উপহারের যে বাক্স, সেই দিয়ে তৈরি। আমি একদম যে দিকটা আমাদের এই মুহূর্তে স্ক্রিনে চলছে, সেটা আমি সেই বিষয়ে একবার বলতে বলবো। দেখুন আমাদের যে অন্ধকার, যদি অন্ধকার ঘর হয়ে যায়, তারপর যদি আমরা মোমবাতি জ্বালাই, মোমবাতিটা ঘরে আলোকিত হয়ে যায়। ঠিক তেমনি এই কালো অন্ধকার অংশে যখন একটা মোমবাতি জ্বালাচ্ছি, কালো দূর হয়ে আলোয় উদ্ভাসিত হয়ে যাচ্ছে। মানে কালোকে দূর করতে মা দুর্গা আশীর্বাদ করছেন। মোমবাতি আলো হিসাবে দুর্গা মা এসে সবকিছু অন্ধকার দূরে করে আলোয় উদ্ভাসিত করছি এই অংশে। মণ্ডপের দিকে এগিয়ে একদম প্রতিমার সামনে আমি একবার ক্যামেরা পার্সন আদিত্য ঘোষ কে প্রতিমার ছবিটা দেখাতে বলবো। প্রতিমার মধ্যে কি কোনো বিশেষত্ব? অবশ্যই প্রতিমার মধ্যে অবশ্যই বিশেষত্ব আছে। আপনি যদি সমস্ত প্রতিমা দেখেন, দেখবেন যে তারা সবাই স্প্রে রং করে, বিভিন্ন রং করে, কিন্তু আমাদের প্রতিমাটা হাতে ঘষা প্যাস্টেল রঙে। যারা বাচ্চারা ছবি আঁকে যে প্যাস্টেল রঙে, সমগ্র প্রতিমাটা কি প্যাস্টেল রঙ? একদম সমস্ত প্রতিমাটা আমরা প্যাস্টেল রঙে করেছি। তার কারণ ঘরের
ঘরের মেয়ে যদি দুর্গা আঁকে, নারী যদি দুর্গা আঁকে, একটা বাচ্চা মেয়ে যদি দুর্গা আঁকে কিভাবে আঁকবে? পেন্সিল স্কেচ করে তার উপর প্যাস্টেল রং করবে। ঠিক তেমনি মাটির মূর্তির উপর যদি আমরা পেন্সিল স্কেচ করে অবয়ব তৈরি করেছি, মেয়ে মা দুর্গাকে কিরকম ভাবে দেখছে, একটা নারী একটা মাকে কিভাবে দেখছে, সেই প্রতিবিম্ব আমরা তুলে ধরেছি আমাদের এই মণ্ডপে ঠাকুরের মধ্যে দিয়ে। আর আমি আরেকটা দিক মণ্ডপে রয়েছে, আমি ক্যামেরা পার্সন আদিত্য ঘোষকে দেখাতে বলবো। হ্যাঁ একদম, আমাদের বিভিন্ন নারীরা এখন পিছিয়ে নেই। হ্যাঁ আমরা দেখতে পাচ্ছি উপর দিকে ডাক্তার থেকে শুরু করে বিভিন্ন পেশার নিযুক্ত নারীরা রয়েছে। হ্যাঁ। মানে মা দুর্গার কুলুঙ্গিতে বিভিন্ন নারী বিভিন্ন পেশায় যুক্ত। মানে আমরা নারীকে নারী হিসাবে সম্মান করছি এবং তার সাথে নারীদের বিভিন্ন পেশায় যে যুক্ত, কেউ যে পিছিয়ে নেই, নারী যে দুর্বল নয় সেই জিনিসটা, মা দুর্গা যে দুর্বল নয়। এই যে পায়ের ছাপগুলো, মা পায়ের দুর্গা মা আসছেন, মা এসে আমাদের সমস্ত অন্ধকারকে দূরে সরিয়ে আলোর পথে উদ্ভাসিত করছেন। একটা মেয়ে আসছে, মা আসছে, মেয়ে আসছে, উমা আমাদের ঘরের মেয়ে মা, তিনি আসছেন সমস্ত অন্ধকারকে দূরে সরিয়ে আলোয় আলোকিত করার জন্য। আমরা একদম ক্যামেরা পার্সন আদিত্যকে একবার দেখাতে বলবো। দাদা আরেকটা দিক দেখাবেন বলছিলেন, আমি সেই দিকটা একবার বলবো। ওদিকে রয়েছে রামকৃষ্ণদেব। রামকৃষ্ণদেবের একটা বাণী হলো সকলের চৈতন্য হোক। মানে চৈতন্য মানে সকলকে ভালো হতে হবে। সে চৈতন্য মানে সে যখন বুঝতে পারবে আমি ঠিক করছি না ভুল করছি, যখন সে নিজের ভালো নিজের ভুল নিজের ঠিক বুঝতে পারবে, তখন মানুষ মানুষ হয়ে উঠবে। এটাই আমরা তুলে ধরেছি। ঠাকুর রামকৃষ্ণদেব, মা দুর্গা সবাই একই বার্তা দিচ্ছে, অন্ধকারকে মুছে আলোর পথে নিজেদের নিয়ে এসো, তাহলে সবকিছু সমাজ হবে দূষণমুক্ত, সমাজ হবে হিংসা মুক্ত। একদমই, আমি ক্যামেরা পার্সনকে একবার বলবো প্রতিমার ছবিটা দেখানোর জন্য, এবং সাথে সাথে জানিয়ে রাখবো যে সমগ্র এই বেহালা দেবদারু ফটকের এই বছরের যে ভাবনা, সেই ভাবনা কিন্তু কার্যত বেহালা দেবদারু ফটকের যিনি ক্লাব সদস্য রয়েছেন তিনি কিন্তু সম্পূর্ণটা বুঝিয়ে বলার চেষ্টা করলেন, এবং সমগ্র মণ্ডপ ভাবনা যেটা যেখান থেকে হৃদয় চিরলে দুর্গা পাবে, সমগ্র মণ্ডপ ভাবনা বোঝালেন। আরো মণ্ডপের আরো কিছু অংশে আমি দেখছি আয়না ব্যবহার করা হয়েছে, এবং সেই বিষয়ে আমি জানতে চাইবো যে এই আয়না ব্যবহার কি কারণে, কি বোঝাতে চেয়েছে? দেখুন, একটা মানুষ ভালো না খারাপ সবার আগে সেই মানুষটা নিজে বুঝতে পারে। আমি যদি আয়নার দিকে তাকাই না, আমি বুঝতে পারবো আমি ভালো করছি না খারাপ করছি। তাই মানুষ নিজের অন্তরাত্মা নিজের ভিতরটা দেখতে হবে আয়নার মাধ্যমে। আয়নার মাধ্যমে অবশ্যই আয়নার মাধ্যমে তাকালেই, সামনে তাকালে আমি বুঝতে পারবো আমি কিন্তু ঠিক করিনি, আমি ভুল করছি। মায়ের কাছে নিজের মন শুদ্ধি অন্তরাত্মা শুদ্ধির জন্য আয়না রেখেছি, আয়নাটা রেখেছি আমরা। একটা অংশ, এটা কি দেখাতে? এটা এখানে তুষ এবং চাল, মা লক্ষ্মী, মা আছেন, মা লক্ষ্মী পুজো আসছে, মা আসছেন, মায়ের সাথে লক্ষ্মী ঠাকুর আছেন। লক্ষ্মী প্রতিমাও তো মেয়ের রূপ, মায়ের রূপ, তো মায়ের রূপকে আমরা তুলে ধরেছি লক্ষ্মী প্রতিমার উপর। এবং এখানে যদি আমরা তুষ দেখি, আমি একটু ক্যামেরা পার্সনকে দেখাতে বলবো। অবশ্যই দেখুন তুষ, এটা কিন্তু আমরা তুষটা ব্যবহার করছি তার কারণ, তুষও কিন্তু আমরা যখন মানুষের পিণ্ড, মানুষ যখন মারা যায় তখন কিন্তু আমাদের কাজে লাগে। মানুষ এগুলো পিণ্ড হিসাবে তুলে ধরেছি। মানে মানুষ যখন মারা যায় তখন তার সব শেষ হয়ে যায়, শুধুমাত্র পিণ্ডটাই পড়ে থাকে, সেটাও ভেসে যায়। মানুষ মরে যাওয়ার আগে যদি মানুষের ভুল ঠিক খারাপ ভালো এটা বুঝতে পারে, এগুলো ডিভিশন করতে পারে, তাহলে মনে হয় মানুষ মানুষ হয়ে উঠবে। একাধিক একটা থিমের মাধ্যমে একাধিক বার্তা দেওয়ার চেষ্টা করেছেন। আমি ক্যামেরা পার্সনকে একবার দেখাতে বলবো যে একাধিক, আমি যেটা আপনাদের দেখালাম মণ্ডপ সজ্জা প্রথম থেকে, এই যে একটা মণ্ডপ সজ্জার মধ্যে কিন্তু একাধিক বার্তা দেওয়ার চেষ্টা করেছে এই বেহালা দেবদারু ফটকের যারা সদস্য রয়েছেন তারা প্রত্যেকেই, এবং সমগ্র মণ্ডপ সজ্জা আপনাদের সামনে তুলে ধরলাম। আমার সাথে ক্যামেরায় আদিত্য ঘোষের সাথে আমি দেবকুমার, খবর বাংলা সংবাদ, বেহালা। নমস্কার, দেখছেন খবর